দেখুন বর্তমান যে সময় চলছে, এই বর্তমান প্রেক্ষাপটে আপনার এমন কোন ব্যক্তি আপনি খুঁজে বের করতে পারবেন না যে ব্যক্তি আপনার চিন্তা মুক্ত আছে, যার কোনো চিন্তা নাই। এরকম ব্যক্তি আপনি খুঁজে বের করতে পারবেন না। প্রত্যেকটা মানুষ আমরা কোনো না কোনো চিন্তায় নিমজ্জিত, কোনো না কোনো চিন্তা আমাদেরকে গ্রাস করে আছে। ঠিক বললাম না বাবু? চিন্তা মুক্ত যদি আপনি কাউকে পান তো একমাত্র রাস্তার পাগলকে পাবেন, যার কোনো চিন্তা নাই। বাকি আপনার যাকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনার কোনো চিন্তা বলে আছে, বলে আপনার বা কি চিন্তা? বলে হুজুর জমিতে ফসল ফেললাম, ফসল ঠিকঠাক ঘরে আসবে কিনা, বড় চিন্তা। এটা এক ধরনের চিন্তা। বলে ভাই তোমার চিন্তা? বলে হুজুর আমার তো বিরাট চিন্তা, তার কারণ পরীক্ষা দিয়েছি পাস করতে পারবো কিনা, এটা একটা চিন্তা। এটা এক ধরনের চিন্তা। ভাই তোমার কোনো চিন্তা? বলে হুজুর আর বলবেন না, বিরাট চিন্তা। তার কারণ নতুন একটা ব্যবসা শুরু করেছে, অনেক টাকা পয়সা খরচা করে দোকান করলাম, তো ব্যবসায় প্রতিষ্ঠিত হতে পারবো কিনা, এটা একটা বড় চিন্তা। প্রত্যেকটা ব্যক্তি চিন্তায় যুক্ত, কোন ব্যক্তি চিন্তা মুক্ত নয়, বাস চিন্তার ধরন আলাদা। আর যদি আপনার এ চিন্তা মুক্ত হওয়ার জন্য বেরাদার আপনি ছুটাছুটি করেন, তো পৃথিবীতে কোনো আলিম নাই, পৃথিবীতে কোনো আপনার পীর নাই, পৃথিবীতে কোনো আপনার মুফতি মুহাদ্দিস নাই কি আপনাকে চিন্তা মুক্তর গ্যারান্টি দিতে পারে। চিন্তা মুক্তর গ্যারান্টি আপনাকে কেউ দেয় না। কিন্তু মুআজ্জাজ আজ আমি আপনাদেরকে শোনাবো চিন্তা মুক্তের গ্যারান্টি একজন দিতে আছেন। উনি বলতে আছেন, বলে শোনো, না তোমার চিন্তা দুনিয়াতে আছে, না তোমার চিন্তা পরীক্ষা নিয়ে আছে, না তোমার চিন্তা ফসল নিয়ে আছে, না তোমার চিন্তা ব্যবসা বাণিজ্য নিয়ে আছে, না তোমার চিন্তা কবরে আছে, না তোমার চিন্তা হাসরে আছে। কোন জায়গাতে তোমার কোনো চিন্তা নাই। ব্যাস তোমার জন্য শর্ত হচ্ছে একটাই, ব্যাস তুমি শুধুমাত্র মুমিন হয়ে যাও। একজন চিন্তা মুক্তের গ্যারান্টি দিচ্ছেন, বলছেন কোনো কিছু নিয়ে তোমার চিন্তা নাই, ব্যাস তোমার জন্য শুধু শর্ত একটাই, মুমিন হয়ে যাও। আচ্ছা, এ চিন্তা মুক্তের গ্যারান্টি দিলেন কে? তো চিন্তা মুক্তের গ্যারান্টি যিনি দিচ্ছেন উনি হচ্ছেন কায়নাতের স্রষ্টা, কায়নাতের রব, যিনি আমাদের আল্লাহ। জোরে বলেন। তাহলে আল্লাহ আমাদের চিন্তা মুক্তের গ্যারান্টি দিয়েছেন। শর্ত হিসাবে আল্লাহ বলেছেন শুধু মুমিন হয়ে যাও। আল্লাহ গো, মুমিন হয়ে গেলে চিন্তা থাকবে না? আল্লাহ পাক বলছেন না। তো মুমিনই হব। তো আল্লাহ মুমিন হব কেমন করে? আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি মুমিন কেমন করে হবে আমি কি লুকিয়ে রেখেছি? না, আমি আল্লাহ তো ওটা ওপেন করে দিয়েছি। একটু আমার কোরআন পড়ো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দারে মুমিন তুমি কেমন করে হবে? ব্যাস তুমি একটু আমার কোরআন পড়ো, আমার কোরআন পড়লেই তুমি পেয়ে যাবে মুমিন তুমি কেমন করে হবে। আল্লাহ কোরআন পড়লে মুমিন কেমন করে হব পাওয়া যাবে। আল্লাহ পাক বলতে আছেন, হ্যাঁ। তো বাস আমি কোরআন পড়তে আরম্ভ করলাম, আর যখন কোরআন পড়তে আরম্ভ করলাম তো আল্লাহু আকবার পবিত্র কোরআন পড়ে আমি পেয়ে গেলাম মুমিনের অনেকগুলো গুণ। তার মধ্যে পবিত্র কোরআনে স্পষ্টভাবে আপনার মুমিনের 30টি গুণকে বড় করে দেখানো হয়েছে। অনেক গুণ মুমিনের, তার মধ্যে 30টি গুণকে খুব বড় করে দেখা হয়েছে। মুমিনের 30টি আপনার খাসলত, যা আপনার একবারে পরিষ্কার ভাবে বর্ণনা করা হয়েছে কোরআনে। যখন 30টি পেলাম, বড় বড় আপনার অভ্যাস, বড় বড় আপনার এ খাসলত, তা আমি 30টিকে সিরিয়াল করতে লাগলাম। 30টি যখন সিরিয়াল করতে লাগলাম তো 30টির মধ্যে মাশাআল্লাহ আমি পেয়ে গেলাম কি মুমিনের এই 30টি স্পষ্ট আপনার খাসলত গুণের যে বর্ণনা, তার ভিতরে দুটো আপনার অতি ফার্স্ট ক্লাস, আপনার অত্যন্ত আপনার মাশাআল্লাহ সুন্দর। আর এই দুটি গুণের উপরে আজ আমি কথা বলবো বেরাদার। এই দুটি গুণের উপরে কথা বললেই মাশাআল্লাহ আজ আমার ওয়াজ মুকাম্মাল হবে। এই দুটি কি? তো মুমিনের একটা ফার্স্ট ক্লাস গুণ হচ্ছে, মুমিনের একটা ফার্স্ট ক্লাস খাসলত হচ্ছে, মুমিন যে হয় সে বেশি বেশি করে তওবা করে। যেটা বলেন কি করে?
দিল লাগান বাবু, যদি আপনি আনমনা শোনেন তাহলে আমার ওয়াজ আপনি বুঝতে পারবেন না, আর যদি দিল লাগিয়ে শোনেন তো মাশাআল্লাহ ওয়াজ কোনোদিন আপনি ভুলবেন না, এই গ্যারান্টি দিলাম। ব্যাস শুধুমাত্র আপনার একটু একাগ্রতা নিয়ে আসুন। ফার্স্ট ক্লাস গুণ তার মধ্যে একটা, সেটা হচ্ছে আপনার মুমিন যে হয় বেশি বেশি তওবা করে। আচ্ছা বাবা, আজ সন্ধ্যা থেকে এই জালসায় হাজিরি দেওয়া পর্যন্ত ব্যাস আজকের দিনের হিসাবটাই যদি আপনার থেকে নেওয়া হয়, কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি গুনাহ কয়টা করেছেন, তো মনে হয় ফারিস্তার দরকার পড়বে না, আপনি বলে দিবেন কি কি গুনহার কাজ আপনার দ্বারাই হয়েছে। পারবেন না বাবু বলতে? ছোট্টবেলায় কার গাছের আম পেড়ে খেয়েছেন চুরি করে, ওটা যদি মনে থাকে তাহলে আজ সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনার কি কি গুনাহ হয়েছে মনে কি নাই? যেটা বলুন আছে না? আছে, আপনি বলতে পারবেন। কিন্তু আমি গুনাহের কথা আজ আপনাদের জিজ্ঞাসা করব না। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার দ্বারাই গুনাহ হয়েছে, আচ্ছা আপনি কি একবার তওবা করেছেন? জোরে বলুন। গুনাহ তো হলো অনেক, কিন্তু একবার আপনি তওবা করার প্রয়োজনও মনে করেননি। মুআজ্জাজ মুহতারাম, তওবা করলে লাভ কি? এটা মুমিনের একটা ফার্স্ট ক্লাস খাসলত। তওবা করলে লাভ কি হয়? হে বিরাদার, আমি এক নম্বরের উপরে আপনার আগে একটু বাড়বো, কি একজন মুমিনের ফার্স্ট ক্লাস গুণ তওবা, আর এ তওবা আমাদেরকে পৌঁছে দেয় কোথায়? বিরাদার, মক্কার মাটিতে একজন আল্লাহর বান্দা একদিন তার বিবিকে ডাকলো, আর বিবিকে ডাকার পরে বলতে লাগলো, বিবি রে, আমি ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে শাম যাব, আমার ওরুসজাত সন্তান তোমার গর্ভে আমি জানি, তাই তোমাকে ডাকলাম, আজ কয়টা কথা বলছি, খুব মন দিয়ে শোনো। সে কি বলল? আপন বিবিকে বলতে আছে, বিবি রে, যদি শাম থেকে ফিরতে আমার দেরি হয় ব্যবসার কারণে, আর আমার ফিরার আগেই যদি তোমার গর্ভে হতে ওই সন্তান দুনিয়াতে চলে আসে, দেখবে সেটা যদি কন্যা সন্তান হয় কিংবা পুত্র সন্তান হয়, যদি পুত্র হয় তাকে আদর করে যত্ন করে লালন পালন করবে, আর যদি সেটা কন্যা সন্তান হয় তাহলে আমার আদেশ হচ্ছে তোমাকে এই, হয় তাকে আতুর ঘরে গলা দাবিয়ে মারবে, নচেত তাকে মরুভূমির বালুর নিচে দাফন করবে। এই ওসিয়ত নসিহত কে করলো? একজন আল্লাহর বান্দা নিজের বিবিকে। মুআজ্জাজ, এই ওসিয়ত নসিহত করে দেওয়ার পরেই আল্লাহর বান্দা মক্কা থেকে চলল ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে। লেখা হয়েছে বিরাদার, আল্লাহর বান্দা মক্কা থেকে শাম দেশে যখন গিয়েছিল, 1 বছর 2 বছর 3 বছর নয়, 1 বছর 2 বছর 3 বছর করতে করতে আপনার 6 বছর শামের মাটিতে ব্যবসার জন্য কাটিয়েছিল। আর 6 বছর পর যখন শাম দেশ থেকে মক্কাতে আসলো, আর মক্কাতে আসার পরে গুটি গুটি পায়ে আপনার নিজের বাড়ির দরজাতে যেমনি দাঁড়িয়েছে, ও বিরাদার, যেন আপনার একটা ছোট্ট কন্যা সন্তান আব্বা আব্বা বলে আপনার জড়িয়ে আসলো। আর আব্বা আব্বা বলে দৌড়িয়ে আসার পর ওই ব্যক্তিকে জড়িয়ে ধরলো, বারবার আব্বা আব্বা বলে আপনার ডাক দিতে আসে। ওই মেয়েটা যেমনই আপনার জড়িয়ে ধরা, এই ব্যক্তি আপনার বড্ড অবাক হয়ে গেল, হতবাক হয়ে আপন বিবির দিকে তাকিয়ে আছে। বারবার যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, এই ব্যক্তি আপন বিবিকে জিজ্ঞাসা করতে লাগলো, বিবি রে, এই মেয়েটা বারবার কেন আমাকে আব্বা আব্বা বলে ডাকে? এই মেয়েটাই বা কার? কেনই বা আমাকে আব্বা বলে জড়িয়ে ধরে? যেমনই আপনার আপন বিবিকে প্রশ্ন করা, বিবি উত্তর দিতে লাগলো, স্বামী গো, এই মেয়েটা অন্য কারো নয়, বরং এটাই হচ্ছে আপনার উরুসজাত সন্তান, এটা হচ্ছে আপনার আমার একমাত্র কন্যা সন্তান। যেমনই আপনার কথাগুলো বলা, ওই ব্যক্তি হতবাক হয়ে বলতে লাগলো, বিবি রে, আমি যাবার কালে তোমায় কি বলেছিলাম ভুলে গিয়েছিলে নাকি? তুমি আমার কথার উপরে আমল করনি, এবার আমি তোমার সাথে কি ব্যবহার করব তুমি বলো। আল্লাহু আকবার। যখন কথাগুলো বলা হলো, ওই মেয়েটা বলতে লাগলো, স্বামী গো, আপনার একটা কথা আমি ভুলি নাই, আপনার সব কথা আমার মনে ছিল, কিন্তু একটা সত্য করে কথা আপনাকে বলি, যখন
আমার এই সন্তান দুনিয়াতে আসলো আর আমি তার সুন্দর মুখখানাকে দেখে নিয়েছিলাম, আমি তার মা, আমি কিন্তু তাকে মারতে পারি নাই, তাই তো আমি তাকে যত্ন করে লালন পালন করে আজ 6 বছর ধরে আমি লালন পালন করতে আছি। আল্লাহু আকবার। মুসলমান ওই বিবি বলতে লাগলো, বলে স্বামী গো, আমি তো মারতে পারি নাই, তবে একটা কথা আজ আপনাকে সত্য করে বলি, এই মেয়েটা যখন আস্তে আস্তে বসতে শিখলো আমার মায়া মমতাটা তার প্রতি আরো বাড়তে লাগলো, আর এই মেয়েটা যখন আস্তে আস্তে কথা বলতে লাগলো, আল্লাহু আকবার, তার মুখের কথা জানো আমাকে আরো ভালো লাগতে লাগলো। সত্য করে একটা কথা বলি, এই মেয়েটা যখন আস্তে আস্তে বুঝতে আরম্ভ করলো, এই মেয়েটা আমাকে বারবার প্রশ্ন করতে লাগলো, বলে মা গো, সবার আব্বাকে দেখা যায় গো মা, কিন্তু আমার আব্বা কোথায় বলো না, আমার আব্বাকে কেন দেখতে পাই না, আমার আব্বা কবে আসবে, আমার আব্বার আদর কখন আমি পাবো, আমার আব্বাকে আমি কখন নয়ন ভরে দেখবো, মা তুমি বলো না আমার আব্বা কোথায় আছে একটু বলো না। ওই বিবি বলতে লাগলো, স্বামী গো, 24 ঘন্টায় যতবার খোঁজটা আমি না নিয়েছি তার চাইতে বহু গুণ বেশি আপনার এই মেয়েটা আপনার খোঁজ রেখেছে। আমি তো মারতে পারি নাই, যদি আপনি পারেন তাহলে আপনি মেরে দেন। এই ব্যক্তি বিবির কথা শোনার পরে আপনার কিছুটা সময়ের জন্য ক্ষান্ত হলো, কিন্তু তার মাথায় একটাই চিন্তা, একটাই কথা, তাকে কুরে কুরে খাচ্ছে। বলে শোনো, মক্কার হালাত এমন, মক্কাতে যদি এখন কারো ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, বেরাদারিতে তার সম্মান আর বাকি থাকে না। আর তোমার তো সন্তান, কন্যা সন্তান 6 বছর হয়েছে, আস্তে আস্তে যত দিন যাবে তোমার সম্মান মাটির সাথে মিশে যাবে, তোমার সম্মান, মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান তাকে আপনার এ চিন্তা কুরে কুরে খাচ্ছে বেরাদার। কিছুদিন যখন গেল, সে ব্যক্তি আপনার একদিন নিজের বিবিকে বলতে আছে, বলে বিবি রে, আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও। বলে কেন? বলে এজন্যই কি আজ আমি তাকে দাওয়াত বাড়িতে নিয়ে যাব। আল্লাহু আকবার। মুসলমান যেমনই আপনার স্বামীর কথা শোনা, ওই বিবির আপনার বড় আনন্দ হলো, বড় আনন্দ আপনার হলো। তাই বেরাদার, ওই বিবি আপনার আপন মেয়েকে সুন্দর করে গোসল করিয়ে দিল। সুন্দর করে গোসল করিয়ে দেওয়ার পরে মেয়েটাকে নতুন পোশাক পরিয়ে দিয়েছে। মেয়েটা বলতে আছে, মা আজকে আমাকে নতুন পোশাক কেন পরালে? বলতে আছে, মা শোনো, আজ তোমার আব্বার সাথে তুমি দাওয়াত খেতে যাবে। আল্লাহু সামাদ। বেরাদার 6 বছরের আপনার মেয়েটা যেমনই আপনার মায়ের মুখ থেকে শোনা, মেয়েটাও বড় আপনার আনন্দ পেল। আজ প্রথমবার তার আব্বা তাকে এত আদর করবে, আজ প্রথমবার তার আব্বা বড় আদর করে তাকে দাওয়াত বাড়িতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান তাকে সুন্দর করে আদর করে সাজিয়ে দিয়ে যেমনই আপনার বাবার হাতটা ধরিয়ে দিয়েছে, ওই মেয়েটার হাত ধরে বাবা চলতে লাগলো। আল্লাহু আকবার। বেরাদার যেন আপনার গ্রামগঞ্জ ছেড়ে দেওয়ার পরে এবারে আপনার মরুভূমির গরম বালির উপরে হাঁটতে লাগলো। মেয়েটা যখন দেখলো মরুভূমির গরম বালি, চারিদিক থেকে দূর দূর পর্যন্ত কোনো বাড়ি ঘর নাই, মেয়েটা বলতে লাগলো, আব্বা তুমি তো দাওয়াত বাড়িতে যেতে, কিন্তু এদিকে কেন? এদিকে দূর দূর পর্যন্ত কোনো বাড়ি ঘর দেখতে পাওয়া যায় না। মেয়ের কথার কোনো জবাব নাই। মুসলমান অনেকটা পথ অতিক্রম করার পরে এই ব্যক্তি কি করলো বেরাদার? আল্লাহু আকবার। একটা জায়গাতে দাঁড়িয়ে গেল, তার মেয়েটাকে দাঁড় করে রেখে দেওয়ার পরে মরুভূমির বালিগুলোকে টানতে আরম্ভ করলো। বালিগুলো টেনে আপনার কবর তৈরি করতে আরম্ভ করলো। এদিকে আপনার কবর তৈরি করতে আছে, দূর থেকে আপনার মেয়েটা দেখতে আছে। মেয়েটার চোখটা গিয়ে বাবার চেহারাতে পড়লো। মেয়েটা দেখতে আছে মুসলমান, তার আব্বার মাথা থেকে ঘাম ঝরতে আছে। মেয়েটা যেমনই ঘাম দেখেছে, 6 বছরের কন্যা সন্তান আব্বাকে ডাক দিয়ে বলতে আছে, আব্বা তুমি বড় ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম নিয়ে নাও, অনেকক্ষণ থেকে তুমি কাজ করতে আছো, আব্বাকে একটু আরাম নিয়ে নাও, এরপরে তুমি কাজটা করবে। কিন্তু মুসলমান মেয়ের কথাতে জবাব দিল না। ও ব্যক্তি আপনার বালু টানতে আছে। আল্লাহু আকবার। মুসলমান 6 বছরের কন্যা সন্তান দৌড়িয়ে গেল, আর দৌড়িয়ে যাওয়ার পরে নিজের ওড়না দিয়ে নিজের আব্বার যেন ঘামগুলোকে সুন্দর করে নিজের হাত দ্বারা মুছে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান যেমনই আপনার মুছে দেওয়া, এই ব্যক্তির আপনার অন্তরটা পাল্টে গেল। এই ব্যক্তি আল্লাহু আকবার কবর খনন বাদ দিয়ে মেয়েটার হাত ধরে আবার চলতে লাগলো। মেয়েটার হাত ধরে চলতে চলতে মুসলমান যেন আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। যেমনই আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে, মেয়েটা দৌড়িয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলো। সব ঘটনা খুলে বলেছে বেরাদার, যেমনই বলা। আল্লাহু আকবার। ও মেয়ে কান্না করতে লাগলো। হে মুসলমান, কিন্তু বেরাদার এ ব্যক্তি চিন্তা করতে লাগলো মনের, আজ তো
মারবো বলে নিয়ে গিয়েছিলাম, কিন্তু মারতে পারলাম না। আজ 6 বছর হয়ে গিয়েছে। যত দিন যাবে বেরাদারিতে সম্মান আমার কমে যাবে। তার কারণ মুসলমান, মক্কার বাদ্দার হালাত ছিল, মক্কাতে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল, যদি কোনো ঘরে কন্যা সন্তানের জন্ম হতো, ও ব্যক্তি কন্যা সন্তানকে ও অপয়া কুপয়া মনে করত। আল্লাহু আকবার। যে মক্কার মাটিতে মায়েদের কোনো সম্মান ছিল না। আল্লাহু আকবার। মুসলমান, যে মক্কার মাটিতে মায়েদেরকে আপনার মায়ের চোখে দেখা হতো না, তাই ও ব্যক্তি চিন্তা করতে লাগলো মনেরই, একে মারবো কেমন করে। ও ব্যক্তি খোঁজ নিতে আরম্ভ করলো। বিরাদার যখন খোঁজ নিয়ে দেখলো, তো খোঁজ নিয়ে পেল একটা ঠিকানা, কি মক্কার মাটিতে এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি টাকার বিনিময়ে কন্টাক্ট ভিত্তিতে ছোট্ট ছোট্ট কন্যা সন্তানগুলোকে নিজের হাতে হত্যা করে। সে ব্যক্তি তার সাথে যোগ দিল, আর তার সাথে আপনার যোগাযোগ করে তাকে বলতে লাগলো, ভাই আমার একটা কন্যা সন্তান আছে যার বয়স 6 হয়েছে, মারতে পারবে? মার্ডারার কাতিল বলতে লাগলো, বলে শোনো, আমি এ পর্যন্ত মক্কার মাটিতে অনেক কন্যা সন্তান হত্যা করেছি, কাউকে গলা দাবিয়ে, কাউকে মরুভূমির বালুর নিচে দাফন করে, কিন্তু আমি এ পর্যন্ত 6 বছরের, 5 বছরের, 4 বছরের কোন কন্যা সন্তান হত্যা করি নাই। আমি আতুর ঘর থেকে নিয়ে এসে দাফন করেছি কিংবা গলা দাবিয়ে মেরেছি, কিন্তু তোমার মেয়েটার বয়স হয়েছে 6। আমি মারতে পারি, তবে শর্ত হলো একটাই, টাকা একটু বেশি তোমায় দিতে হবে। বলে কত দিতে হবে বলো? বলে মাত্র 3000 দিরহাম দিতে হবে। এ ব্যক্তি বলতে লাগলো, বলে যাও, তোমাকে 3000 দিরহাম দেব। আল্লাহু আকবার। মুসলমান, 3000 দিরহামের বিনিময়ে কন্টাক্ট হয়ে গেল। ওই ব্যক্তি বলতে লাগলো, বলে শোনো, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র একটাই, তোমার মেয়েটাকে সাথে করে নিয়ে আসবে তুমি, আর মরুভূমির ফাঁকা জায়গাতে আমার হাতে তুলে দিবে, বাকি কাজটা আমি তামাম করে দেব। এই দেখেন মুসলমান, আবার আপনার কিছুদিন যখন গেল, আগের মতো আপনার নিজের বিবিকে বলতে লাগলো, বিবি রে, আমি সত্য করে বলছি আমার মনটা পরিবর্তন হয়েছে, আমার মেয়ের প্রতি আমার মায়া মমতা চলে এসেছে, আমি আর আগের মতো নই, অতএব আজ আমার মেয়েটাকে সাজিয়ে দাও, আজকে আমি সত্যি সত্যি দাওয়াত বাড়িতে নিয়ে যাব। আল্লাহু আকবার। মুসলমান, আগের দিনের মতো মেয়েটাকে সাজিয়ে দেওয়া হলো। মেয়েটা আজকে আবার আব্বার হাতটা ধরে চলতে লাগলো। চলতে চলতে গ্রামগঞ্জ ছেড়ে দেওয়ার পরে আবার যেন আপনার মরুভূমির বালুর উপরে চলতে লাগলো। বিরাদার, অনেকটা পথ চলার পরে হঠাৎ করে আপনার ওই মার্ডারার কাতিল এসে সামনে দাঁড়ালো। যেমনই আপনার সামনে দাঁড়িয়ে যাওয়া, এই ব্যক্তি আপনার নিজের মেয়েটাকে ওই ব্যক্তির হাতে তুলে দিয়েছে। যেমনই আপনার তুলে দেওয়া, মেয়েটা চিৎকার করে কান্না করে বলতে লাগলো, আব্বা গো, যখন বাস্তবে আমি তোমার জন্য অপয়া কুপয়া, এক কাজ করো, তুমি আজ আমাকে নিজের হাতে মরুভূমির বালুর নিচে দাফন করে দাও, কিন্তু ওর হাতে আমাকে তুলে দিও না। কিন্তু মুসলমান, ও ব্যক্তি আপনার মেয়ের কোনো কথাই শুনলো না। ওই ব্যক্তি আপনার তুলে দেওয়ার পরে আপনার হাঁটতে আরম্ভ করলো। এই মার্ডারার কি করলো, এই মেয়েটাকে আপনার নিয়ে চলতে লাগলো। আগের থেকে কবর তৈরি করা ছিল, তাই তো বিরাদার, এই কাতিল কি করলো, ওই মেয়েটাকে ধাক্কা দিয়ে আপনার কবরে ফেলে দিল। আর মেয়েটাকে ধাক্কা দিয়ে কবরে ফেলে দেওয়ার পরে এবার মরুভূমির বালিগুলো টেনে দাফন করতে আরম্ভ করলো। এত বালু চাপাই, কিন্তু যেন গলা পর্যন্ত দাফন হয়, কোনো মতে আপনার মাথাটা দাফন করতে পারে না। এই ব্যক্তি বড্ড বিরক্ত হয়েছিল, আর বড্ড বিরক্ত হয়ে যাওয়ার ফলে সে আপনার কোদালের উল্টা দিক দিয়ে ওই মেয়েটার মাথাতে সজোরে আঘাত করে দিয়েছিল। যেমনই আপনার সজোরে আঘাত করা, ওই মেয়েটার মাথা ফেটে রক্ত ঝরতে আরম্ভ করলো। মেয়েটা হাউমাউ করে চিৎকার করে কান্না করেনি। মুসলমান, ওই মেয়েটা চিৎকার দিয়ে কান্না না করে ওই মেয়েটা জানো নিজের মুখটা আসমানের দিকে করে দিল। আর আসমানের দিকে মুখটা করে দেওয়ার পরে বিড় বিড় করে ঠোঁট দুটো নড়িয়ে কি যেন বলতে লাগলো। যেমনই আপনার এই দৃশ্য দেখা, ওই মার্ডারার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো। ওই মার্ডারার মনে মনে চিন্তা করতে লাগলো, মনে রে, আমি তাকে এত জোরে আঘাত করলাম, তার মাথা ফেটে রক্ত ঝরতে আছে, কিন্তু সে চিৎকার দিয়ে কান্না করে না, বরং আসমানের দিকে মুখটা করে কি বলতে আছে, কথাগুলো আজ আমাকে শুনতে হবে। ওই ব্যক্তি কি করলো যেন আপনার ওই মেয়েটার কাছে গেল, আর মেয়েটার কাছে যাওয়ার পরে তার কানটা আপনার মেয়েটার মুখের কাছে নিয়ে গেল। যেমনই আপনার মুখের কাছে
কাছে নিয়ে যাওয়া। ওই 6 বছরের মেয়েটা বলেছিল, বলে আল্লাহ গো, শুনেছি তোমার রহমতের নবীর মাধ্যমে দুনিয়াতে হত্যা বন্ধ হয়ে যাবে। আল্লাহ গো, তোমার রহমতের নবীর মাধ্যম দিয়ে দুনিয়াতে কন্যা সন্তানের হত্যা বন্ধ হবে, মায়ের জাত আবার সম্মানটা ফিরে পাবে, দুনিয়াতে বর্বরতা পাপাচারটা দূর হয়ে যাবে, মানুষ আবার সভ্যতা ফিরে পাবে। ওই মেয়েটা বলতেছিল, বলে আল্লাহ গো, যদি তোমার ওই রহমতের নবীকে না পাঠিয়েছো, আল্লাহ তুমি আর দেরি করো না, তুমি তোমার ওই রহমতের নবীকে তাড়াতাড়ি দুনিয়ায় পাঠিয়ে দাও। মেয়েটা কি বলছিল? আল্লাহ তোমার ও রহমতের নবী, যার মাধ্যম দিয়ে দুনিয়াতে হত্যাযোগ্য কন্যা সন্তানের হত্যা বন্ধ হবে, যার মাধ্যম দিয়ে মায়ের জাত আবার মক্কার মাটিতে গোটা দুনিয়াতে সম্মান ফিরে পাবে, যার মাধ্যম দিয়ে মক্কার মাটিতে পাপাচার দূর হবে, যার মাধ্যম দিয়ে মানুষ আবার সভ্যতা ফিরে পাবে। হে রাব্বে কায়নাত, যদি তোমার ওই রহমতের নবীকে না পাঠিয়েছো তো আর দেরি করো না, তোমার রহমতের নবীকে পাঠিয়ে দাও। আল্লাহু আকবার। কথাগুলো শুনতেছিল, আর কথাগুলো শোনার পরে এ মার্ডারার, এ কাতিল, সে আপনার কাঁপতে আরম্ভ করলো, সে জায়গা থেকে দৌড় দিল। আল্লাহু আকবার। অপেক্ষায় ছিল নবী কখন আসবেন, আর নবী আসার পরে কখন নবী নবুয়তের এলান করবেন। নবী নবুয়তের এলান করবে তো সে মুসলমান হবে। আকা মুস্তাফাকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। ও আকা মুস্তাফা দুনিয়াতে আসার পরে যখন এলানে নবুয়ত করলেন, ব্রাদার, এই ব্যক্তি নবীর কাছে আসলো, আর আসার পরে আকা মুস্তাফার দ্বারে কালিমা তাইয়্যিবা পড়ে দ্বীন ইসলামকে কবুল করে নিয়েছে। মুসলমান এদিকে দ্বীন ইসলাম কবুল করেছে। আল্লাহু আকবার। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে মাত্র 7 দিন হয়েছে দ্বীন ইসলাম কবুল হওয়া। আল্লাহু আকবার। হঠাৎ করে তার বিরুদ্ধে আর দেগার সাহাবায়ে কেরাম আমার আকা মুস্তাফার দরবারে নালিশ জানালো, বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 7 দিন হলো যে মুসলমান হয়েছে আমাদের ভাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, তাকে আমরা যখনই দেখি সে বড় আনমনা থাকে, তাকে যখনই আমরা দেখি সে যেন মন মরা থাকে, ইয়া রাসূলুল্লাহ, যখনই তাকে আমরা দেখি তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে ঠিকঠাক কথাও বলে না। মুস্তাফা যখন শুনলেন বিরাদার, তো করিম আকা নবী বলতে আছেন, বলে শোনো, এ বিষয়ে আর তোমাদের কিচ্ছু বলতে হবে না, বিষয়টা আমি মুস্তাফা জানবো। পরের দিন বিরাদার আকা মুস্তাফা ও সাহাবীকে আপনার বসিয়েছেন, বলতে আছেন, আমার প্রিয় সাহাবী, কিসের জন্য তুমি আনমনা থাকো, কিসের জন্য তোমার মন খারাপ থাকে এত, কিসের জন্য তুমি সদা সর্বদা কান্না করো? যেমনই জিজ্ঞাসা করা বিরাদার, সে আরো ফুটে ফুটে কান্না করতে লাগলো। আকা মুস্তাফা বলছেন, আমার প্রিয় সাহাবী, তুমি কান্না করো কেন, কারণটা বলো। ও সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই আমার জীবনের গুনাহগুলো মনে পড়ে যায়, নবী গো, আমাকে নড়িয়ে দেয়, আমি দুনিয়া ভুলে যাই, আমি কান্না করতে আরম্ভ করি, ইয়া রাসূলুল্লাহ, এত চেষ্টা করি কিন্তু ওগুলো ভুলতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ও চিন্তা কুরে কুরে খায় কি আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা। আকা মুস্তাফা বলছেন, আমার সাহাবী, তুমি জীবনে এমন কি গুনাহ করেছো? আল্লাহু আকবার। যেমনই আপনার জিজ্ঞাসা করা, ওই সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নয় 2 নয়, মক্কার মাটিতে 99 অর্থাৎ 99টা কন্যা সন্তানকে যে হত্যা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি আর কেউ নয়, সে ব্যক্তি হচ্ছে আমি, ইয়া রাসূলুল্লাহ। অতএব 99টা কন্যা সন্তানকে আমি নিজের হাতে হত্যা করেছি। নবী গো, যখন এগুলো মনে পড়ে যায় তো আমাকে কুরে কুরে খায়, আমি দুনিয়া ভুলে যাই, কান্না করতে আরম্ভ করি। যেমনই আপনার রহমতের নবী শুনেছেন বিরাদার, তো আকা মুস্তাফাও কান্না করতে লাগলেন। যত সাহাবী ছিলেন প্রত্যেকটা সাহাবী কান্না করতে আছেন বিরাদার। আল্লাহু আকবার। মুসলমান যেন কান্নার রোল পড়ে গিয়েছে, এদিকে মুস্তাফার চোখে পানি, এদিকে সাহাবায়ে কেরামের চোখে পানি, ওদিকে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত জিবরিল আমিনকে ডাক দিলেন। আল্লাহ পাক বলতে আছেন, জিবরিল, লাব্বাইক আল্লাহ। আল্লাহ পাক বলতে আছেন, জিবরিল যাও। জিবরিল আমিন বলছেন, আল্লাহ কোথায়? বলে আমার হাবিবের দরবারে যাও। তো জিবরিল ফৌরান আকা মুস্তাফার দরবারে। আল্লাহ পাক বলতে আছেন, জিবরিল বলো। জিবরিল আমিন বলছেন, আল্লাহ কি বলবো? আল্লাহ পাক বলছেন, জিবরিল বলো, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার মুস্তাফাকে জানিয়ে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলতে আছেন, জিবরিল আমার মুস্তাফাকে জানিয়ে দাও। বলে, হে আল্লাহর বান্দা বান্দি শোনো, যদিও তোমার জীবনের গুনাহ সমুদ্রের ঝাঁকের চাইতে বেশি হয়ে যায়, যদিও তোমার জীবনের গুনাহ সমুদ্রের ঝাঁকের চাইতে আরো বেশি হয়, যদিও তোমার জীবনের গুনাহ আল্লাহু আকবার মরুভূমির বালু কোনার চাইতে বেশি হয়ে যায়, যদিও তোমার জীবনের গুনাহ আসমানের চন্দ্র তারার চাইতে বেশি হয়ে যায়, যদিও তোমার জীবনের গুনাহ
আল্লাহু আকবার, সবচাইতে উহুদ পাহাড়ের চাইতে বেশি হয়ে যায়। আল্লাহ পাক বলতেছেন হাবিব তুমি বলে দাও যেন আমার বান্দা বান্দি আমার রহমত থেকে মুখটা ফিরিয়ে না নেয়, বাস সে তওবা করবে, আমি আল্লাহ তার জীবনের तमाम গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন শুনালেন হাবিব আপনিও চোখের পানি মুছুন, আপনার সহচরদের বলুন যেন তারাও চোখের পানি মুছে নেয়। তার কারণ বড় খুশির খবর, যদি কোনো ব্যক্তির জীবনের গুনাহ সমুদ্রের ঝাঁকের চাইতে বেশি হয়ে যায় আর সে যদি সঠিক পন্থায় মন থেকে তওবা করে নেয়, তো আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোমার জীবনের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিয়ে তোমাকে ক্ষমা করে দিই। মুআজ্জাজ মুহতারাম, তওবার আপনার ইয়ে পাওয়ার, অন্তর থেকে তওবা করলে মানুষ আল্লাহু আকবার পাপ থেকে মুক্ত হয়। কিন্তু আজ আমাদের হালাত এমন, আজ আমাদের পরিস্থিতি এমন, আল্লাহু আকবার গুনাহ তো অহরহ করি কিন্তু আমরা তওবার প্রয়োজনও বোধ মনে করি না। গুনাহ তো অহরহ করি কিন্তু যিনি করিম আকা মুস্তাফা বলেছেন হে আমার উম্মত উম্মতি গুনাহ হয়েছে বাস তওবা করো, যে আল্লাহ পাক বলেছেন হে আমার বান্দা বান্দি নফসের উপরে জুলুম করেছো গুনাহ দ্বারা, তুমি ফিরে এসো তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। আচ্ছা বলুন ক্ষমার মালিক কে? জোরে বলতে হবে ক্ষমার মালিক কে? আল্লাহ। তাহলে আমরা আল্লাহর দরবারে যদি ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করবেন, এ পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। মুআজ্জাজ মুহতারাম, এজন্যই মুমিনদের ফার্স্ট ক্লাস এক নম্বরের গুণ হচ্ছে যে মুমিন হয় সে ব্যক্তি বিরাদার বেশি বেশি করে তওবা করে। সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি আমি 24 ঘন্টায় একবার নয় দুইবার নয় বরং আমি 24 ঘন্টায় 700 বার তওবা করতাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুআজ্জাজ মুহতারাম, কিন্তু আজ আপনি এরকম গাফিল কেন? আজ আপনি এইভাবে গাফিলাতিতে জিন্দেগি কাটান কেন? আল্লাহু আকবার। বিরাদার, আপনি কি ভুলে গিয়েছেন কি একটা দিন আপনাকে ফিরতে হবে আল্লাহর দরবারে, আর যেই দিন আপনি আল্লাহর দরবারে ফিরবেন তা আল্লাহ পাক রব্বে কায়নাতের দরবারে হাজির হয়ে আপনাকে কড়াই গুন্ডায় আপনার কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহুস সামাদ। বিরাদার, যদি আপনার কৃতকর্মের হিসাব দিতে আপনি সক্ষম হন আল্লাহু আকবার, আর যদি আপনি সেই জায়গাতে মাশাআল্লাহ সত্যিকারে আপনার নামায়ে আমালে নেকি সঞ্চয় করে নিয়ে যান তবেই না আপনি পরিত্রাণ পাবেন, তা না হলে তো আপনার জন্য ভয়াবহ আল্লাহ পাকের জাহান্নাম অপেক্ষা করতে আছে। চলুন মুসলমান, আজ আপনার বিষয় আলাদা, আজ আপনি আপনাদেরকে নিয়ে যাব অন্যদিকে। আল্লাহ পাক রব্বে কায়নাত বলতে আছেন শোনো, না দুনিয়াতে তোমার চিন্তা আছে, না কবরে না হাসরে তোমার চিন্তা আছে, বাস তোমার জন্য শর্ত হচ্ছে একটাই, বাস তুমি মুমিন হয়ে যাও। আর মুমিন হতে গেলে কি হতে হবে? যখন কোরআন পড়লাম তো কোরআনে পেয়ে গেলাম, আল্লাহু আকবার, যখন সিরিয়াল করতে লাগলাম তো সিরিয়াল করে পেলাম। মুমিনের এক নম্বর গুণ হচ্ছে মুমিন আপনার বেশি বেশি করে তওবা করে। আর মুমিনের সবচাইতে ফার্স্ট ক্লাস গুণ, মুমিনের সবচাইতে বড় গুণ, মুমিনের সবচাইতে বড় খাসলত যেটা কোরআনে বর্ণনা হয়েছে বিরাদার, সেটা হচ্ছে এই কি যে মুমিন হবে সে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে। যে মুমিন হবে সে বেশি বেশি আল্লাহর ইবাদত করবে। এতে চা দিবে? চা দিবে হুজুর? আচ্ছা, এটা নিয়ম আছে হয়তো আপনাদের। দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो
শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যাক বাবু, আপনাদের এখানে একটা নিয়ম কানুন আছে। যাক, তো চা দিচ্ছে ছেলে না, তা বিস্কুট বিতরণ হচ্ছে, এখন একটু পরে চায়ের কাপও আপনার দেওয়া হবে। তো যাতে আপনার এ চা আপনাদেরকে মাশাআল্লাহ ভুলিয়ে না দেয় কি আপনারা কেন এসছেন এই জায়গাতে। হ্যাঁ, এ চা কিন্তু বড় মারাত্মক ভয়ানক জিনিস বাবু। এখন এক কাপ চাতে এখন বহুত কিছু হচ্ছে না বাবা? এক কাপ চাতে বহুত কিছু হচ্ছে আপনার। তো বলবো আপনার এটাই কি, কিছু কিছু জায়গাতে আপনার চা খাওয়ার অভ্যাসটা ছাড়েন, এতে আপনার জন্য ভালাই আছে। আর যদি প্রত্যেকটা জায়গাতে চায়ের জন্য মাশাআল্লাহ হে ব্রাদার যদি আপনার অপেক্ষায় থাকেন, তাহলে মারাত্মক ক্ষতি আপনার জন্য আগে অপেক্ষা করছে। বাবুরে আমার, যেখানে আলহামদুলিল্লাহ পবিত্র হাদিস ও কোরআন চলছে, চট করে আপনার মনে হয় না কি আপনার এটা খুব একটা মাশাআল্লাহ মানান শহীদ। যাক, আপনাদের নিয়ম আপনারা আমল করুন, তবে আমার অনুরোধটা আপনারা রাখবেন। চলুন ব্রাদার, আপনার দিল লাগান মোহাব্বতে আপনার শুনুন। মুমিনের সবচাইতে ফার্স্ট ক্লাস গুণ মাত্র একটার উপরে কথা বলেছে ব্রাদার। মুমিনের সবচাইতে ফার্স্ট ক্লাস গুণ, মুমিন সবচাইতে আপনার ব্রাদার ফার্স্ট ক্লাস খাসলতের অধিকারী যে মুমিন হয়, ও ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে। এ আমার দ্বিতীয় মাশাআল্লাহ ব্রাদার মুমিনের গুণ। ব্রাদার একটু আগে বাড়বো। পৃথিবীতে আপনার অনেক দেশ আছে, তার মধ্যে একটি দেশ, যে দেশটির নাম হচ্ছে আপনার ইরাক। নাম শুনেছেন না বাবু আপনারা? আর ইরাক দেশে একটা শহর আছে, যে শহরটার নাম হচ্ছে আপনার বাগদাদ। আর এই বাগদাদে আল্লাহ পাকের একজন কামিল ওলি শুয়ে আরাম করছেন, যিনার নাম হচ্ছেন গৌসে সামদানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ্জাজ মুহতারাম, ये বাগদাদে আপনার শুধু আপনার গৌসে পাক নয়, বরং এই ইরাক দেশে আল্লাহ পাকের নবীর অনেকগুলো সাহাবী শুয়ে আরাম করতে আছেন। অনেকগুলো আপনার আল্লাহ পাকের ওলি শুয়ে আরাম করতে আছেন। হে বিরাদার, তো এই ইরাকের মাটিতে বাগদাদ শহরে একজন আপনার আল্লাহর বান্দা একদিন হঠাৎ করে আল্লাহর একজন ওলির কাছে গিয়ে পৌঁছালো। আল্লাহর ওলির কাছে গিয়ে পৌঁছেছে। বাবু, আমরা পীর আউলিয়া মাননেওয়ালা সুন্নি মুসলমান, তাই তো বাবু? আচ্ছা, আমরা যেমন আল্লাহকে মানি, নবীকে মানি, তেমন আমরা গৌস ও খাজাকে মানি। জোরে বলুন, মানেন কি না? আমরা পীরের দরবারে যাই, পীরের জিয়ারত করি। আচ্ছা, করি কেন? এতে লাভ কি আমার আর লস কি আমার? এতে খারাপই কোনটা করি আর এতে ভালাই কোনটা করি? মাশাআল্লাহ, একটু শুনে নেন। মুমিনের দ্বিতীয় গুণ বলবো। কথা হচ্ছে বেরাদার, ভারতবর্ষের সরজমিনে অনেকগুলো বাদশাহ গুজরেছে। আপনারা ইতিহাস পড়েছেন, জানেন, আপনারা শিক্ষিত মানুষ। অনেকগুলো মুসলিম বাদশার ভিতরে একজন বাদশাহ, যার নাম ছিল হুমায়ুন। শুনেছেন না বাবু? বাদশাহ হুমায়ুন মুআজ্জাজ, উনি পাকা টানাটান একজন সুন্নি মাশাআল্লাহ মাযহাবের লোক ছিলেন। তো বাদশাহ হুমায়ুন উনি আপনার একজন পীরের মুরিদ ছিলেন, আল্লাহু আকবার, যিনি আশরাফি সিলসিলার পীর সাহেব ছিলেন। হে বিরাদার, তো দিল্লির মসনদে বাদশাহ হুমায়ুন যখন আপনার নিজের গদিতে বসতেন, আর ঘটনা চক্রে যদি উনার পীর ও মুর্শিদ চলে আসতেন, তো বাদশাহ হুমায়ুন নিজের গদি ছেড়ে দিয়ে ওই গদিতে আপন পীরকে বসিয়ে দিয়ে বাদশাহ হুমায়ুন খাদিমের ন্যায় পাশে দাঁড়িয়ে যেতেন। মুআজ্জাজ মুহতারাম, আমরাও করি। কোন আল্লাহর ওলিকে দেখলে আমরা তাজিমের জন্য, মাশাআল্লাহ, সম্মানের জন্য দাঁড়িয়ে যাই। হে বিরাদার, বাদশাহ হুমায়ুনের দরবারে ওনার পীর ও মুর্শিদ এসেছেন, আর বাদশাহ হুমায়ুন নিজে উঠে আপন পীরকে আপনার নিজের গদিতে বসিয়েছেন। এদিকে পীর সাহেব গদিতে বসেছেন। হঠাৎ করে বিরাদার একজন ব্যক্তি পীর সাহেবের কাছে আসলো। আসার পরে বলতে আছে, হুজুর, আল্লাহর কোরআনে একটা আয়াত আছে, এই আয়াতটা আমি বুঝতে পারি না,
আর এই আয়াতটাকে ভালো করে বুঝার জন্য আমার এলাকায় যত যোগ্য বিজ্ঞ আলিমে দ্বীন আছেন আমি সবার নিকটে গিয়েছি, কিন্তু এ পর্যন্ত কোনো মৌলভী সাহেব আমাকে এই আয়াতের তরজমা ঠিকঠাক বুঝাতে পারেনি। এজন্য হুজুর আপনার কাছে আসলাম। তো হুজুর, আপনি একজন আল্লাহর ওলি, আপনি যদি আয়াতে কোরআনের তরজমাটা একটু মাশাআল্লাহ সুন্দর করে আমাকে বুঝিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, যে পীর হবে সে আলিমে দ্বীন হবে, যে পীর হবে শরীয়ত জাননেওয়ালা হবে, যে পীর হবে আল্লাহু আকবার সে শরীয়তের পাবন্দ হবে। তো এটাও আজ সুন্নি জামাতের মধ্যে বড় খারাপি। আল্লাহু আকবার, বড় খারাপি কি? তো বাবু আপনার যে সে পীর সেজে বসে আছে আর আমরা ভালো করে তাহকিক না করে যাকে তাকে পীর মেনেও বসে আছি। খুব মন দিয়ে শুনবেন বাবু, আগে বলেছি না তো তরকারি তার সরকারিতে ঝগড়া কিন্তু আরম্ভ হয়ে যাবে, পরে কিন্তু আপনার মুশকিল হবে। খুব মন লাগিয়ে শুনুন। আমরা ওলামায়ে কেরাম বলে থাকি, শুনুন, হাক্কানি পীর যদি আপনি পান তো বায়াত হয়ে যান, আর যদি হাক্কানি পীরের সন্ধানে আপনার জিন্দেগি কেটে যায় কেটে যাক, কিন্তু কোনো ভণ্ড পীরের মুরিদ আপনি হবেন না। এটা হচ্ছে সুন্নি ওলামায়ে কেরামদের ফতোয়া, এটাই আপনার নসিহত ওসিহত হয়ে থাকে। দাদা চলুন, যে আপনাকে বলতেছিলাম, এই ব্যক্তি বলতে লাগলো, হুজুর এই আয়াতে কোরআন কেউ আমাকে বুঝাতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সেম ঘটনা আল্লাহু আকবার আল্লাহ পাকের আরেকজন ওলির সাথে ঘটেছিল, যিনি গাউসে পাকের 200 বছর আগে দুনিয়াতে এসেছিলেন। নাম ছিল হযরতে জুনায়েদ বাগদাদি। হযরতে জুনায়েদ বাগদাদি, ওনার দরবারে এসে আপনার একজন বলেছিল, বলে হুজুর এই হাদিসটার মানে করে দেন তো, এই হাদিসটার মানে করে দেন তো। হযরতে এ ভাই, হাত তোমার চায়ের কিছু বলেছে। দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো মুআজ্জাজ মুহতারাম, হযরত জুনায়েদ বাগদাদির কাছে সেম এরকমই আপনার একজন ব্যক্তি এসে বলেছিল, হুজুর এই হাদিসটার মানে বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেন তো। তো যেমনই বলা আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি উনি মুচকি হেসে বলছেন, पहले जुन्नर को तोड़ और कुफ्फर को छोड़ और मुसलमान हो जा। जरे बोलें सुभान अल्लाह। जुन्नर बोले काके जानेन? ब्राह्मण भाईरा जे पयता परे पयता, तो अल्लाहर वली बोलছেন पहले जुन्नर को तोड़, अरे पयता के छीड़, कुफ्फर को छोड़। তুই এখন পর্যন্ত কাফির আছিস, কুফরিয়াত ছাড়, এর পরে তোকে আমি হাদিস বুঝাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, যেমনই বলা ও ব্যক্তি বলতে আছে, হুজুর আমি হাদিস পাকের তরজমা বুঝা গিয়েছি, আমি ওই রকমই ব্যক্তি খুঁজতেছিলাম দ্বীন ইসলামের সুশীতল ছায়া তলে আসার জন্য। জোরে বলেন। ও ব্যক্তি কালেমা পড়লে মুসলমান হলো। বাদশা হুমায়ুনের পীর ও মুর্শিদের কাছে এসে ঠিক এই একজন ব্যক্তি বলতে আছে, হুজুর আল্লাহর কোরআনের আয়াতটা বুঝতে পারি না। বলে কোন আয়াত বুঝতে পারো না? তো আল্লাহ পাকের কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথী হয়ে যাও। বলে হুজুর আল্লাহকে ভয় করো এটা তো বুঝতে পারলাম, তার কারণ যার অন্তরে আল্লাহর ভয় আছে তার জীবনে পাপটা কমে যায়। যে আল্লাহকে ভয় করে চলে তার মওতের স্মরণ বারবার হয়। যে আল্লাহকে ভয় করে চলে সে ব্যক্তি সত্যিকারে প্রকৃতপক্ষে মুমিন হয়ে যায়। হুজুর এটা তো বুঝতে পারলাম কি আল্লাহকে ভয় করতে হবে, কিন্তু কোনু মা'আস সাদিকিন, হুজুর সত্যবাদীর সঙ্গ লাভ করতে হবে, এটা আমি ঠিকঠাক বুঝতে পারলাম না। অনেক মৌলবীর কাছে গিয়েছি কিন্তু কেউ আমাকে বুঝাতে পারেনি, তাই আপনার কাছে আসলাম। পীর সাহেব শোনার পরে বলছেন, বাদশাহ হুমায়ুন জি হুজুর ফরমাए इसको ले जाओ और धूप में खड़ा कर दो, একে নিয়ে যাও আর একে রৌদ্রে দাঁড় করিয়ে দাও। বাদশাহ হুমায়ুন পীরের হুকুম পাওয়া মাত্র টেনে নিয়ে গিয়ে রৌদ্রে দাঁড় করিয়ে দিয়েছে। দাঁড়া, ই দাঁড়িয়ে আছে, প্রচন্ড রোদ, মাথার থেকে ঘাম ঝরছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ কোন ফজ্জতে পড়লাম,
যদি এখন পালাই তো জান বাঁচবে না, হুমায়ুন তো আমাকে ছাড়বে না। তার কারণ হুমায়ুন হচ্ছে বাদশাহ, আর উনারই পীর ও মুর্শিদ। আসলাম তো আসলাম কেন বাবা, কোন ফাঁদে পড়লাম? পালাতো পারে না, দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। অনেকক্ষণ পর পীর সাহেব বলছেন, বাদশাহ জি হুজুর, उसको बुलाओ। ও ব্যক্তিকে ডাকা হলো। পীর সাহেব বলছেন बैठ। বলা মাত্রই ভয়ে আপনার ও ব্যক্তি বসে গিয়েছে ও জায়গায়, যে গদিতে পীর সাহেব বসেছিলেন তার পাশে কাছে আপনার বসে গিয়েছে। ও বসে গিয়েছে, বাদশাহ হুমায়ুন দাঁড়িয়ে পীর সাহেবকে আদবের সহিত বাতাস করতে আছেন। হঠাৎ করে পীর সাহেব বাদশাহ হুমায়ুনকে বলছেন, বাদশাহ তুমি আমাকে বাতাস করছো না একে বাতাস করছো? জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ তুমি আমাকে বাতাস করছো না একে বাতাস করছো? বাদশাহ হুমায়ুন বলছে, হুজুর আমার কি দায় খেয়েছে, এর মতো লোককে আমি বাতাস করব? আর এর চাইতে নামি দামি লোক আমার দরবারে চাকর থাকে। অতএব হুজুর বাতাস আমি একে করছি না, আপনি আমার পীর ও মুর্শিদ, তাই বাতাস আপনাকে করতে আছি। পীর সাহেব বলতে আছে, বাদশাহ একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি বলছো আমাকে বাতাস করছো, কিন্তু বাতাস তো ওকেও লাগছে। আল্লাহু আকবার যেমনই বলা, তো বাদশাহ হুমায়ুন বলতে আছে, হুজুর ওকে বাতাস লাগছে এর জন্যই, তার কারণ ও আপনার খুবই নিকটে আছে, যেমনই বলে দিয়েছে বাদশাহ। পীর সাহেব বলতে আছে, বলে হে আল্লাহর বান্দা, উত্তরটা আমার মুরিদ তোমাকে দিয়ে দিয়েছে। বলে শোনো, পীর সাহেবের সাথী কেন হবে, পীর ও মুর্শিদের সঙ্গ লাভ করবে কেন? আল্লাহ পাকের কোরআনে বলে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যারা নেককার হয় তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। তুমি যেমন আমার কাছে আছো, কিন্তু বাদশা বাতাস আমাকে করছে, বাদশা তোমাকেও লাগছে, তার কারণ আমার কাছে থাকার জন্য তো তুমি নেক ব্যক্তির কাছে থাকবে, তো আল্লাহর রহমত তোমার উপরও অবতীর্ণ হতে থাকবে। নারে তকবীর, নারে তকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাওলানা হারুন রশিদ সাহেব। বেরাদার, এজন্যই আমরা সুন্নি, আমরা পীর ও মুর্শিদের সংস্পর্শে যাই। বুঝা গেল? চলুন।